সবাইকে স্বাগত ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে। ডাব্লিউবিপিএসসি রিক্রুটমেন্ট রাজ্য সরকারে ক্লার্কের নিয়োগ হবে, এটা সত্যি কথা। এবার তুমি আমাকে প্রথমেই বলবে, স্যার আবার আপনি এই ভিউজের জন্য, দেখো ভিউজ থেকে বড় কথা সতর্ক করা, অ্যাওয়ার থাকা। দেখো, নোটিফিকেশন আসলে যারা পড়াশুনো শুরু করে তারা কখনো যেন আসল অ্যাসপিরেন্ট নয়। যারা এই ভিডিওগুলোর জন্য ওয়েট করে থাকে, যারা প্রস্তুতি নেওয়ার একটা মাইন্ড ম্যাপ তৈরি করে, রোড ম্যাপ তৈরি করে, তারা বেসিক্যালি আসল অ্যাসপিরেন্ট। এটা তোমার মানতে হবে তোমাকে, যে তুমি জানো যে আমার আপকামিং এই এক্সামগুলো আছে, আমাকে ঠিক এইভাবে প্রিপারেশন নেওয়া দরকার। কারণ যে স্টুডেন্টটা গ্রাম পঞ্চায়েতের এক্সাম দেবে, সেই স্টুডেন্টটা মিসলেনিয়াস দেবে, সেই স্টুডেন্টটা ক্লার্কশিপ দেবে, আবার হয়তো সেই স্টুডেন্টটাই ডাব্লিউবিসিএস দেবে। তার মানে সে শুধুমাত্র ক্লার্কশিপের জন্যই প্রিপারেশন নেবে বা শুধু গ্রাম পঞ্চায়েতের জন্য নেবে, এটা কোনোদিনও না। তাই তোমাকে বলছি যে তুমি মোটামুটি তুমি মিলিয়ে রাখো, সেপ্টেম্বরে কিন্তু আমরা ক্লার্কশিপের নোটিফিকেশন দেখতে পাবো। কারণ ক্লার্কশিপের অলরেডি তোমার ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি আমাদের কাছে আছে। এবং কেন আমি কথা বলছি, এখানে অনেকগুলো কথা বলা আছে, যে এখানে অনেকের ভালো লাগবে ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস ও যোগ্যতাতে। এটা অনেকের দেখে ভালো লাগবে, আমি পুরোটা এক্সপ্লেন করছি। সবার আগে বলি কেন আমি এত বড় কথা বললাম, যে আচ্ছা সবার আগে বলি কোন কোন দপ্তরে ক্লার্কশিপ, মানে রাজ্য সরকারের ক্লার্কে যখন নিয়োগ হয় ক্লার্কশিপে কোন কোন দপ্তরে নিয়োগ, মানে চাকরিটা হতে পারে। প্রথমত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন সচিবালয়ে হয়, ডিরেক্টরে হয়। ভালো সচিবালয় ডিরেক্টরের জন্য মেইনসে একটু ভালো নম্বরের দরকার, ওকে। দেন জেলা প্রশাসনের বিভিন্ন অফিসে হয়, বিভিন্ন সরকারি শাখা অধিদপ্তরে হয়, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ অনেক অন্যান্য অফিসেও কিন্তু নিয়োগ হয়। এক্স্যাক্টলি গ্রুপ সি র্যাঙ্কের চাকরি। এইবার কথা হচ্ছে, দেখো আমাদের যে নতুন ডাব্লিউবিপিএসসি চেয়ারম্যান অনিল স্যার কিন্তু জানিয়েছেন আমরা ইমিডিয়েটলি ৮,০০০-৮,০০০-এর বেশি পদে নিয়োগ করতে চলেছি, ৮,০০০-৬টা পদে নিয়োগ করতে চলেছি, ঠিক আছে। এইবার এই ৮,০০০ পদ তোমরা দেখতে পাচ্ছ, এই যে ৮,০০০ পদ তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাকে প্রথম থেকেই বলেছি যে এর মধ্যে ম্যাক্সিমামটাই ক্লার্কশিপের আসবে। তারপরে যা থাকবে সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যালটা বেরোবে। তো বয়স সীমার ছাড়, এখানে একটা বড় কথা আপনাদের বলে দিই, বয়স সীমার ছাড় কেন বলছি কথাটা, যে যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন, যাদের এখনো ইচ্ছা করে আমি এখনো সরকারি চাকরির একটা পরীক্ষা দিই, তাদেরকে জানিয়ে রাখি তাদের বয়স, যারা জেনারেল 18 থেকে 45 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যারা ওবিসি আছেন, ৬৬টা ক্যাটাগরির মধ্যে পড়েন, তারা 18 থেকে 48 পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং যারা এসসি অথবা এসটি আছেন, তাদের যদি মনে হয় তারা কিন্তু 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো চাকরির সময়সীমা একটু কম হবে, ঠিক আছে, সেক্ষেত্রে চাকরির সময়সীমা হয়তো একটুখানি কম হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু স্বপ্ন তো সবাই দেখেন, তো চেষ্টা করলে এটা হয়তো যে সময় আপনার কাছে সুযোগ ছিল সেই সময় আপনার কাছে রিসোর্স ছিল না, সেটা আমরাও বুঝি, বিশ্বাস করুন। কারণ আমরাও মানে একেবারে নতুন ধরনের মানুষ না, তো আমরাও অনেকটা পুরোনো সময় মানুষ, আমাদের কাছে অনেক রিসোর্স ছিল না। তো এটাই বলছি, এখনো অনেকেই আছেন যে না, আমার দ্বারা দাদারা আছেন বা তারা অনেক রিসোর্স পাননি, তাদের ক্ষেত্রে এটা বড় একটা সুযোগ, আপনারা প্রস্তুতি নিতে পারেন। আপনারা কিন্তু আগামী দুটো অর্থ বছর পর্যন্ত, অর্থাৎ একবার না, যদি দুবার ক্লার্কশিপ আসে, দুবারই বসতে পারো, হয়তো দুবার আসবে না। মনে করুন এটাই আপনার জীবনের শেষ সুযোগ, আপনার বয়স যদি 40-এর বেশি হয়, তাহলে অবশ্যই আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন করবেন। স্যার এটার সব থেকে বড় কথা, এটার কি কি স্টেপ আছে? অত্যন্ত সহজ স্টেপ, একদম সহজ পরীক্ষা, প্রিলিমস থাকে, তার সাথে একটা মেইনস থাকে, তার সাথে ইন্টারভিউ থাকে না, থাকে শুধুমাত্র টাইপিং টেস্ট। হ্যাঁ, এখানে ইন্টারভিউর খুব একটা ব্যাপার নেই, এটা একদম প্লেন। এবার তো ইন্টারভিউ থাকবেই না, জাস্ট টাইপিং টেস্ট। দেখুন, পরিষ্কার কথা, প্রিলিমসে আপনার পার্ট 1-এ আপনার অবজেক্টিভ প্রশ্ন থাকবে, পার্ট 2-তে আপনার বাংলা আর ইংলিশে আপনাকে লেটার বা প্রতিবেদন লিখতে হবে, এবং আপনাকে জাস্ট সামান্য একটা টাইপিং টেস্ট দিতে হবে, দেন তৈরি হবে আপনার ফাইনাল মেরিট লিস্ট। এবং প্রত্যেকটা নাম্বারই ইম্পর্টেন্ট, আপনার প্রিলিমসের নাম্বারও ইম্পর্টেন্ট, আপনার মেইনসের নাম্বারও ইম্পর্টেন্ট, আপনার টাইপিং টেস্ট কোয়ালিফাই করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে যদি আমি আপনাকে বলি যে টোটাল প্রিলিমসে কত নম্বর থাকে, প্রিলিমসে থাকে 100 নম্বর, যেখানে সময় থাকে 90 মিনিট, এমসিকিউ টাইপের প্রশ্ন হয়।
এইবার এইখানে কি কি সাবজেক্ট থাকে প্রিলিমসে? প্রিলিমসে থাকে ইংলিশ থাকে, প্রিলিমসে ইংলিশ থাকে, প্রিলিমসে আপনার জিকে থাকে এবং অঙ্ক থাকে। প্রিলিমসে ইংলিশ আপনি 25টা দেখতে পাবেন, আপনি অঙ্ক 25টা দেখতে পাবেন, কিন্তু মনে রাখবেন সব থেকে বেশি ডেপথে আছে কিন্তু জিকে। ঠিক আছে, জিকে রয়েছে। এবার যদি আপনি খেয়াল করেন জিকেতে সব কটা টপিকে আপনাকে কভার করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স এবং এনভায়রনমেন্ট। এবং অবশ্যই অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবছরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ইউপিএসসি মডেলে পরীক্ষা হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখিয়েছি সেন্ট্রালের ম্যাক্সিমাম পরীক্ষাতে এবার কারেন্ট অ্যাফেয়ার্সই বেশি আসে। অঙ্কের মধ্যে অঙ্কের সিলেবাস একদম সহজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও, সরল চক্রবৃদ্ধি, সময় দূরত্ব, লসাগু, অ্যাভারেজ, মিক্সচার এবং পাইপ অ্যান্ড সিস্টেম। এবং বহুদিন পরিমিতি আসে না, কিন্তু পরিমিতি আমার কাছে যদি আপনি প্রিপারেশন নেন আমি করাবো আপনাকে। ইংরেজির মধ্যে কি আছে দেখুন, ইংরেজির মধ্যে আছে গ্রামার, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং কম্প্রিহেনশন বেসড কোয়েশ্চেন। এইবার মেইনসে যদি আসি, মেইনস মাত্র 50 নম্বরের, একটা ইংরেজির হয়, একটা ইংরেজির হয় যেখানে 50 নম্বর থাকে, একটা বাংলার হয়। যারা হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি তারা আপনারা চাইলে হিন্দিও নিতে পারেন, উর্দুও, কিন্তু সেটা ফর্ম ফিল আপের সময় আপনাকে মেনশন করতে হবে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন। ওকে, কতক্ষণ সময় থাকে? 100 নম্বর, 1 ঘন্টার মধ্যেই দুটো পেপার হয়। ঠিক আছে, এবার কি থাকে পার্ট টুতে, কি লিখতে হয়? একটু আগে আপনাকে বললাম পার্ট টুতে লিখতে হয়, পার্ট টুতে আপনার লিখতে হয় রিপোর্ট রাইটিং। ঠিক আছে, যেমন ধরুন প্রেসি, মূল বক্তব্য সংক্ষেপে অর্থাৎ সার সংক্ষেপ লেখা, সেটা বাংলার ক্ষেত্রেও সেম, ইংরেজির ক্ষেত্রেও সেম। এবং ট্রান্সলেশন, আপনি যখন বাংলা পরীক্ষা দেবেন তখন আপনাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে, যখন ইংরেজি পরীক্ষা দেবেন ইংরেজি থেকে বাংলায়, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, আর কি? ডেসক্রিপটিভ রাইটিং, সুসংগঠিতভাবে নির্ভুল উত্তর লেখা। এই লেখাটা আপনি যত ভালো লিখবেন, যত আপনি প্র্যাকটিস করবেন, এখানে এখানে মেরিটের কোনো ব্যাপার নেই, মেরিট কিন্তু প্রথমটাতে ছিল। এখানে আপনি যত আপনার লেখার হাত ভালো, আপনার শব্দ ভান্ডার ভালো, আপনি সেখানে তত বেশি নাম্বার ক্যারি করতে পারবেন। এখানে এই নাম্বারটা যত ভালো ক্যারি করবেন তত ভালো পোস্টে, তত ভালো জায়গাতে আপনার পোস্টিং হবে। এখন ব্যাপার হচ্ছে স্যার এরপরে কি আছে? এরপরে আছে টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট আপনাকে যদি আপনার ইংরেজি হয় তাহলে আপনাকে মিনিটে 20টা শব্দ লিখতে হবে, আর যদি বাংলা হয় আপনাকে মিনিটে 10টা শব্দ লিখতে হবে। আপনি যে কোনো একটা বেছে নেবেন, দুটো কখনোই দিতে হয় না। এরপর যদি আপনাকে বলি যে আপনি কি কি মনে রাখবেন, আপনি মনে রাখবেন এটার পরীক্ষা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, শুধু মাধ্যমিক পাশেই আপনি বসতে পারবেন। ঠিক আছে, পার্ট 1, একদম পার্ট 1, তারপরে পার্ট 2, তারপরে পার্ট 3। ঠিক আছে, এবং সব থেকে বড় কথা পার্ট 1 হলো স্পিড আর অ্যাকুরেসির খেলা। ঠিক আছে, পার্ট 2 হলো আপনার রাইটিং দক্ষতা, পার্ট 3 যেটা বলি টাইপিং টেস্ট, যেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, সেটা অনেক পরের কথা। এখন কথা হচ্ছে পার্ট 1, পার্ট 1টা ক্লিয়ার করাটা একটা বড় ব্যাপার যদি আপনার বহুদিন পড়াশোনার মধ্যে আপনি না থাকেন। সেই জন্যই কিন্তু আমরা আপনার ফাউন্ডেশন তৈরি করার কথা ভেবেছি। তাই জন্য আমরা WBPSC ফাউন্ডেশন একটি ব্যাচ নিয়ে এসেছি, যে পিএসসি ফাউন্ডেশন ব্যাচে আপনি ক্লার্কশিপেরও প্রস্তুতি নিতে পারবেন, আইডিওরও নিতে পারবেন, মোটর ভেহিকেল ইন্সপেক্টরও পারবেন এবং মিসলেনিয়াসও পারবেন। এক্স্যাক্টলি এখানে আমরা এমনভাবে আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাচ্ছি, সেটা অঙ্ক হোক, সেটা জিকে হোক, কিংবা ইংরেজি হোক, কিংবা বাংলা হোক। হ্যাঁ, আমরা বাংলারও ক্লাস দিচ্ছি। কি কি থাকছে এতে যদি দেখেন, এখানে থাকছে যদি আপনাকে বলি কি কি আপনি পাচ্ছেন এই পিএসসি ফাউন্ডেশন ব্যাচে। 7,000-এর বেশি মক টেস্ট পাচ্ছেন, 700-র বেশি মক টেস্ট পাচ্ছেন, 7খানা সাবজেক্টের আলাদা আলাদা, অঙ্ক, জিকে, ইংলিশের আলাদা আলাদা ইবুক পাচ্ছেন বাংলাতে, যেটা আপনি প্রিন্ট করে পড়তে পারবেন। আপনি প্রতিটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের আপনি পিডিএফ নোট পাবেন, সেটাও আপনি প্রিন্ট করে পড়তে পারবেন। এবং আপনি প্রথমেই পেয়ে যাচ্ছেন একটি ভিওডি ব্যাচ। কেউ যদি মনে করেন আমি আগে থেকে সিলেবাস কমপ্লিট করব, আমরা একটা রেকর্ডেড ব্যাচ দিয়ে রেখেছি, এবং ডেইলি লাইভ এবং রেকর্ডেড ক্লাস আপনি পাচ্ছেন, যেটা আপনি করতে পারলেন না সেটাও আপনি রেকর্ড পাচ্ছেন। ক্লাস কদিন হয়? সপ্তাহে 5 দিন হয়, প্রত্যেকটা সাবজেক্টে সোম থেকে শুক্র, অর্থাৎ ডেইলি 4 থেকে 5 ঘন্টা লাইভ ক্লাস হয় সোম থেকে শুক্র পর্যন্ত। আর আপনি যখনই আমাদের এই WBPSC ফাউন্ডেশন এনরোল করলেন, সঙ্গে সঙ্গে আপনি পেয়ে গেলেন কি রাজ্যের সমস্ত পরীক্ষার ব্যাচ, যেমন
মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস, ডাব্লিউবিপি, যাদের বয়স আছে যারা দিতে পারেন, আপার প্রাইমারি, প্রাইমারি, সেন্ট্রালের এসএসসি জিডি, আপনার এমটিএস, আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, অগ্নিবীর, ব্যাংকিং এর সমস্ত এক্সাম। হ্যাঁ, একটা সাবস্ক্রিপশনে, সত্যি একটা সাবস্ক্রিপশনে, তার নাম হলো সুপার পাস লাইভ, যেটার একটা বিরাট সেল চলছে স্বপ্ন দেখার স্বাধীনতা নামে। আজকে স্বাধীনতা দিবসে আজকে যারা এটা নেবেন তারা 1999 টাকার কোর্স পেয়ে যাবেন মাত্র 790 টাকায়। তাও যেটা 1999 টাকায় 1 বছর পাওয়া যায়, আজকে পেয়ে যাবেন পুরো 15 মাসের জন্য, অর্থাৎ 1 বছর 3 মাসের জন্য। সময় আজ রাত 12টা পর্যন্ত, এরপরে বললে আমরা কিছু করতে পারবো না। আপনি জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করুন, সরাসরি লিঙ্ক পাবেন ওখানে সুপার পাস লাইভের, লিঙ্কে গিয়ে পে করে দিন। পে করে অবশ্যই এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট দিয়ে দিন আপনি পেমেন্ট করেছেন। তাহলে আপনি কিভাবে ক্লাস দেখবেন, কি করে পিডিএফ ডাউনলোড করবেন, কি করে মক টেস্ট দেবেন। স্যার মক টেস্ট আছে? হ্যাঁ আছে, 1 লাখ মক টেস্ট আছে, এক্স্যাক্টলি 1 লাখের বেশি মক টেস্ট আছে। আপনি যা যা কোর্স দেখলেন প্রত্যেকটার মক টেস্ট, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচ। এবার পিএসসি ফাউন্ডেশন হচ্ছে, যেদিন ক্লার্কশিপের নোটিফিকেশন আসবে সেদিন ক্লার্কশিপের ব্যাচও আসবে। সেই ব্যাচ আপনাকে আর পারচেস করতে হবে না, আপনি অলরেডি এখানে পেয়ে যাবেন। এখন দেখুন, আপনি বলতে পারেন আপনাকে শুধু কোর্স বিক্রি করেন। দেখুন, বিশ্বাস করুন, আমরা পড়িয়ে খাই, আমাদের কাজটা, মেইন কাজ হলো আমাদের পড়ানো। তো আমরা আপনাদের ফাউন্ডেশন ক্লিয়ার করব, আপনাকে প্র্যাকটিসের জায়গায় নিয়ে যাব। এবার ব্যাপারটা ভেবে দেখুন, কোনো কিছু কি বিনা পারিশ্রমিকে হয়? এখন 790 টাকায় আপনি 15 মাস পাচ্ছেন। আপনি ভেবে দেখুন তো, আপনার প্রতি মাসে ক টাকা পড়ছে। ভেবে দেখুন একবার, আপনার প্রতি মাসে ক টাকা পড়ছে। হয়তো 50 টাকাও আপনার প্রতি মাসে পড়ছে না। প্রতি মাসে যদি 50 টাকাও, 50 টাকা হয়তো 70 টাকা মতো করে পড়ছে। 70 টাকাও না, 60 টাকা মতো। 60 টাকা হলেও 900 টাকা হয়ে যায়। 6×15=90। ঠিক আছে, 900 টাকার কম, অর্থাৎ 50 টাকার থেকে সামান্য বেশি। তো এইটুকু মাসে আপনি অফলাইনে পড়তে গেলে কি লাগতো? ব্যাস, এর থেকে বেশি কিছু বলবো না। আপনারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন 7001630649-এ। যদি আপনি নিজের ফাউন্ডেশন নিজেকে তৈরি করতে চান, মনে করছেন আরেকবার আমি সরকারি চাকরির পরীক্ষা দেবো, যাদের বয়স 40-এর বেশি, আমি কথা দিচ্ছি আপনার অঙ্কে ফুল মার্কস তোলার দায়িত্ব আমার। আজ স্বপ্ন দেখার স্বাধীনতার শেষ দিন, যেখানে আপনি 790 টাকাতে 15 মাসের জন্য পাবেন। তাই অফারটা নিয়ে নিন, কারণ আগামীকাল এটা 1999 টাকা হয়ে যাবে। আমি কিছু করতে পারবো না, সেক্ষেত্রে ভ্যালিডিটিও 1 বছরই থাকবে। জয় হিন্দ।